আজকে আমরা আসলাম গরু বাজারে। গরু কিনবো, বিশাল বিশাল গরু। আমি, আমার ছেলে, সাথে আছে মিশু। আমরা এখন গরু বাজারে ঢুকে যাচ্ছি। এটা সংসাল গরু, মহিষ ও গরু ছাগলের বিশাল হাট। তো বাজারে যাওয়ার সময় আমরা রাস্তার পাশে প্রচুর ক্রাউড দেখতে পেলাম, মানুষজন অনেক। সৌন্দর্য বলে বোঝানোর মতো নয়। এর ভিতরে সবাই আমাদের যার যার চলে আসছে। গরু ছাগলও ঢুকতেছে বাজারের ভিতরে। ছাগলগুলা অনেক চমৎকার। প্রথমে দেখলাম এক তাল ব্যাপারী তাল বেচতেছে, তালের শ্বাস। ভাদ্র মাসে তালের শ্বাস জ্যৈষ্ঠ মাসে চলে এসেছে। যাই হোক, চমৎকার দৃশ্য। হাটে মানুষ চলে আসছে। এখন আমরা হাটে ঢুকতেছি। হাটের দুই পাশে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পানি জমা হয়েছে, বৃষ্টির পানি। এর ভিতরেই আমরা হাটে ঢুকে যাব। মানুষজন তাদের নিজ নিজ গরু, মহিষ, ছাগল, কোরবানির পশু নিয়ে বাজারের ভিতরে প্রবেশ করতেছে। দৃশ্যটা দেখার, অনেকে ট্রাক দিয়ে নিয়ে, প্রচুর ক্রাউড, মানে মানুষ আর মানুষ, জনাকীর্ণ বাজার। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ আর পশু আছে, প্রচুর পশু আছে। আজকের হাট বিশাল বড় হাট, ঐতিহ্যবাহী সংচাই গরু, মহিষ ও ছাগলের বিশাল বড় হাট। আমি আসছি, সাথে আমার ছেলে, আমার ছোট ভাই মিশু, আমার অন্যান্য বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও আমার সাথে আসছে। চমৎকার দৃশ্য। এর ভিতরেই আমরা বিভিন্ন জায়গায় গরু খোঁজাখুঁজি শুরু করলাম। দেখি আজকে মনের মতো গরু পাওয়া যায় কি। গরু নিয়ে তো বাজারে যেতেই হবে, কি বলি, গরু নিয়ে তো বাড়িতে যেতে হবে। তো আমরা চিন্তা করলাম দুইটি গরু কিনবো। দুইটি সাইজ ছোট হবে, কিন্তু দুটি গরু কিনবো। ফ্যামিলির লোক সংখ্যা অনেক। গত বছর আমরা একটা বোল্ডার জাতের গরু কিনেছিলাম, বিশাল বড় বোল্ডার গরু, প্রায় 3 লক্ষ টাকা দিয়ে। তো বড় গরুতে চর্বি বেশি থাকে, স্বাদটাও তেমন একটা পাওয়া যায় না। চিন্তা করলাম ছোট জাতের গরু কিনবো, 2টা গরু কিনবো, আশা করি ভালো হবে। এই যে বোল্ডার গরুগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রচুর চর্বি। তো গরুর বাজারে আপনি যদি গরু বুঝে না কিনতে পারেন, দাম দিয়ে কিনতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, কোরবানি মানে হচ্ছে ত্যাগ করা, বিসর্জন দেওয়া, আত্মশুদ্ধি লাভ করা। এখন আপনি কোরবানি দিতে এসেছেন, আপনার পছন্দের গরুটাই কোরবানি। হ্যাঁ, সেই জায়গায় আপনার টাকা পয়সা অথবা বড় ছোট এটা থেকে চলবে না। অনেকে আছে নামের জন্য কোরবানি দেয়, অনেকে আছে দেখানোর জন্য কোরবানি দেয়। আল্লাহ বলছে যে তোমাদের কোরবানির পশুর রক্ত, মাংস অথবা চামড়া আমার নিকট পৌঁছায় না, আমার নিকট তোমাদের তাকওয়া পৌঁছায়। সুতরাং তোমরা তাকওয়া অর্জন করো। হ্যাঁ, মানে আল্লাহর ভীরুতা। সবাই কোরবানি দিব আমরা আল্লাহর জন্য, মানুষের দেখানোর জন্য কোরবানি দেওয়া উচিত না। তো 2টা গরু কোরবানির জন্য আমরা পছন্দ করতেছিলাম। এক পর্যায়ে 2টা গরু পাইলাম, দাম দর করলাম। তো 2,80,000 বলছিল,
তা আমরা বলছি যে একটু দেখি, দেখাশোনা করি, তারপরে কিনবো। কিন্তু রিজিকে না থাকলে যা হয় আর কি। আমরা আসার পরে ফিরে গিয়ে ওই দুইটা কুরবানির গরু আর পেলাম না, কারণ ব্যাপারী এর ভিতরে অন্য দুইজনের কাছে এই দুটা গরু বিক্রি করে দিয়েছে। যাক, নতুন করে খোঁজা এরকম একটা সাদা গরু আমরা পছন্দ করলাম। শেষে নাম রাখছি কি? দাম দর করলাম 2,60,000। চুপচাপ, একবারে শান্ত। কিন্তু 10,000-এর জন্য ব্যাপারী ছাড়বে না। কি আর করা, অজ্ঞতা। আবার গরু খোঁজাখুঁজি শুরু হলো, আবার আগের মতো প্রচেষ্টা, প্রাণান্তর প্রচেষ্টা। ছোট গরু কিনবো, দুইটা গরু কিনবো। এই যে এই গরু দুটা, এই গরুটা আর পাশে আরেকটা গরু নিয়ে আসছে, এই গরুটা। এই দুইটা গরু আমরা শেষের দিকে পছন্দ করি। হ্যাঁ, পছন্দ করে আমরা 3,50,000 টাকা মোলামুলি করে গরুটাই কিনলাম। এদিকে আসছিলাম সারের বাজার দেখতে। সার অনেক চমৎকার সার উঠছে, বড় বড় বিশাল বিশাল সার। এখানে একটা সার দেখেছিলাম, একটা সার দেখাবো। এই যে এই সারটা 4 লক্ষ টাকা বলছিল। পরবর্তীতে আমাদের আর পছন্দ হয় নাই, সারটা আর আমরা নেই নাই, ভালো লাগে নাই, সার নেই নাই। আর মহিষের কথা, মহিষ বলে, সার নয়, মহিষ নিয়েছি, মহিষের কথা বলছি। মহিষটা আর নেই নাই। মানে আমরা এখান থেকে চলে এসে ওই যে গরু দুটো দেখেছিলাম, ওই দুটা গরু আমরা নেই। এর ভেতরে আবার ছাগলের বাজারে ঘুরে গেছিলাম। প্রচুর ছাগল উঠেছে বাজারে। আমি ছাগলগুলা দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে হাটে, যা বলার মতো না। সুন্দর সুন্দর ছাগল উঠেছে, কালার গুলো চমৎকার, দেখার মতো। অবশ্য অনেকে যারা ছাগল কুরবানি দিতে চায় তারা এই ছাগল কুরবানি দিয়েছে। আর আমরা দিব কুরবানি হিসেবে গরু, তাই গরু পছন্দ করতেছিলাম। তো চমৎকার চমৎকার এই ছাগলের বাজার এসে ছাগল দেখে তারপরে আবার আমি প্রবেশ করব গরু মহিষের হাটে। দেখেন বিশাল বিশাল গরু মহিষ নিয়ে এই গরুর বাজারে আজকে সকলে উপস্থিত হয়েছে। চমৎকার লাগতেছে, চমৎকার। বাজারে, গরু মহিষের বাজারে না গেলে আপনার বোঝার কোনো উপায় থাকবে না যে এত চমৎকার বাজার। তো দোয়া করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। মানে ভিডিওটা বড় করলাম এই কারণে যে আপনারা যেন দেখে বুঝতে পারেন যে গরু মহিষের বাজার কত বড় হয়। আমি একটা টিভিতে উঠছিলাম, আমি টিভি বলতে টিলাই আর কি, বড় একটা চূড়ার দিকে উঠছিলাম, মাটি ফেলে রাখছিল, ওইটা উঠে তারপরে আমি একটু ভিডিওগুলো করছিলাম। পরবর্তীতে এই যে আবার আসছি, এই যে এই দুটা গরু আমরা নিয়েছি 3,50,000 টাকা। মাশাআল্লাহ, এই যে গরুর টাকা পয়সা আমরা পেড করে দিলাম। টাকা পয়সা গুনে নেন সুন্নত, এর জন্য